আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি। তো তারই ধারাবাহিকতায় আজকে প্রথম ক্লাসে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আসলে প্রাথমিক পর্যায়ে পরিস্থিতিটা আমরা দেখবো আর কি। তো প্রথমত আপনারা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হলে আগে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড হলো একটা ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ডকুমেন্টকে আপনার কম্পিউটারে অবশ্যই ইনস্টল করতে হবে। তো এখান থেকে আপনি ওপেন করার কয়েকটি ধাপ আছে, যেটা এই যে মাইক্রোসফট অফিস, এখান থেকেও আপনি ওপেন করতে পারেন। এখান থেকে দুইবার ক্লিক দিলে এটা ওপেন হবে, অথবা আপনি এখান থেকে এই যে নিউতে ক্লিক দিলে এখানে শো করবে মাইক্রোসফট ওয়ার্ড। এর আগেও আমি বেসিক ক্লাসে এগুলো দেখিয়েছি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপর ক্লিক দিলে এগুলো শো করবে। তো আপনি এখানে একটা নাম দিতে পারেন। তো নাম আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই নাম উপর পরে রিনেম করতে পারবেন, সেটা কিবোর্ডের F2 বা মাউসের রাইট বাটন চেপে রিনেম। তো এখান থেকে এগুলো আমি বেসিক ক্লাসে দেখিয়েছি। তো এরপরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার জন্য এখানে দুইবার ক্লিক দিবেন। দুইবার ক্লিক দিলে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরেই আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে। এই আজকের ক্লাসটা হবে মূলত এই অপশনগুলো একটু পরিচিতি। তো প্রথমত আমরা আসি উপরে, যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইটেল বার। যেখানে আমরা লাল কালারের যে অপশনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় টাইটেল বার। যেমন এখানে আমি রাফি লিখেছি এবং মাইক্রোসফট ওয়ার্ডের প্রোডাক্টটি রয়েছে এখানে। তো এখানে আপনি যদি অন্য নামে এটা সেভ করেন তাহলে অন্য নাম আসবে। যেমন এখানে এখন রাফি দেখাচ্ছে, আমি যদি এখানে এখন রিনেম করে অন্য একটা নাম দিই তাহলে এই নামটা চেঞ্জ হয়ে যাবে। এটা প্রথমত ক্লোজ করতে হবে, তারপরে রিনেম করতে হবে। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে এখানে কিন্তু শারমিন দেখাচ্ছে। এবার তো আপনি যে নামেই দিবেন টাইটেল বারটা সেই নামেই এখানে সেভ হয়ে থাকবে বা কিংবা শো হয়ে থাকবে। তো এরপরে আসি এই যে প্রথমত যে অপশনগুলো রয়েছে ওয়ার্ড, সেভ, আন্ডো, রিডো, এগুলো দেখতে পাচ্ছি। এগুলোকে বলা হয় শর্টকাট কি। কাজের সুবিধার জন্য এবং কাজকে দ্রুত করার জন্য এগুলোকে বলা হচ্ছে শর্টকাট কি। তো আপনি প্রথমত এখানে আসবেন, আসার পরে যদি আপনার কোনো হচ্ছে টুল বা কমান্ড প্রয়োজন পড়ে তাহলে আপনি এই যে এখানে একটা কুইক অ্যাক্সেস বার আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিউতে যদি আপনি ক্লিক করেন নিউটা যোগ হয়ে যাবে। আবার এখানে যদি ওপেনে ক্লিক করেন ওপেনটা যুক্ত হয়ে যাবে। তো এখানে যে অপশনগুলো আছে কিংবা মোর কমান্ডের থেকেও আপনি নিতে পারেন। আবার হচ্ছে এখান থেকে শো বিলো দ্য রিবন থেকেও নিতে পারেন। আমি এখানে যেগুলো আছে সেগুলো আপনি সবগুলো এখান থেকে ইনসার্ট করতে পারেন। এইভাবে প্রিন্ট লাগলে আপনার যেগুলো প্রয়োজন আপনি সেগুলো নিতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনার এই যে প্রিন্টার প্রয়োজন নেই, তো আপনি এখান থেকে প্রিন্ট উঠাই দিবেন, তাহলে এখানে প্রিন্টটা চলে যাবে। যেমন এই প্রিন্টটা যদি আপনি উঠাই দেন প্রিন্টটা চলে যাবে। তো এরপরে হচ্ছে আসে যদি আপনি ফাইল নিউ এগুলো যদি উঠাতে চান তাহলে এগুলো আপনি উঠাতে পারেন। এইভাবে আপনি যদি চেকমার্ক উঠাই দেন তাহলে এটা চলে যাবে এবং চেকমার্ক দিলে এগুলো এটা চলে আসবে। তো আশা করি এই সামান্য বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলোকে বলা হয়, আবারও বলছি, এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার, যাতে আপনি সহজে এবং দ্রুত অ্যাক্সেস পেতে পারেন। তার জন্য এখানে এটা থাকে, যেটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে আসি, আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি। হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, এগুলোকে বলা হয় রিবন ট্যাবস। আবার অনেকেই সহজভাবে বলে ট্যাবস, আবার অনেকে বলে রিবন মেনু ট্যাবস। তো এগুলো সবই সঠিক। তার ভিতরে আপনি যদি সহজে সঠিক এক কথাই বলতে চান তাহলে রিবন ট্যাবস বলাটা সর্বোত্তম ভালো। তো এগুলোকে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডস, এগুলো এখনো আপডেট ভার্সনের অনেক অপশন থাকতে পারে উপরে। তো এই উপরে যেগুলো থাকবে এগুলোকে বলা হচ্ছে রিবন ট্যাবস। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে একটু খেয়াল করলে দেখতে পারবেন
যে এর এই যে হোমের আন্ডারে যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং, আবার ইনসার্টের আন্ডারে পেজ, ট্যাবস, ইলাস্ট্রেশন, লিঙ্কস, হেডার, এই প্রতিটা আছে রিবন ট্যাবস এর ভিতরে এমন আছে। এগুলোকে বলা হয় গ্রুপ। অর্থাৎ হোমের আন্ডারে বা হোমের নিচে যে অপশনগুলো গ্রুপ আকারে আছে সেগুলোকেই বলা হয় গ্রুপ, এবং এই গ্রুপের আন্ডারে যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কমান্ডস বা টুল। অর্থাৎ ক্লিপবোর্ডের আন্ডারে কপি, কাট, পেস্ট এগুলোকে বলা হচ্ছে কপিকে বলা হচ্ছে কমান্ড, কাটকে বলা হচ্ছে কমান্ড, পেস্টকে বলা হচ্ছে কমান্ড। তো এগুলোর প্রতিটার কাজ আগামীতে অবশ্যই সুন্দর করে দেখানোর চেষ্টা করা হবে। যেমন ফন্ট গ্রুপের আন্ডারে আছে হচ্ছে বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, এছাড়াও ফন্টের ফন্ট চেঞ্জ আছে, সাইজ ছোট বড় আছে, এগুলো আর কি আছে, সেগুলো আপনারা নিজেদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন। এরপরে এগুলোর ভিতরেও গ্রুপের আন্ডারে কমান্ডস বা টুল আছে। তো এই ছিল। আর আরো কিছু বিষয় যদি আমরা একটু দেখি, সেটা হলো যেমন এই যে পুরো উপরে যে বিষয়টা, এই যে এখান থেকে আপনাদের যদি একটু দেখাই দিই, এই যে এখান থেকে একদম এই পর্যন্ত এই যে পুরো যে বিষয়টা, এই যে এই বিষয়টা, এইটাকে পুরোটাকে বলা হয় আপনার রিবন ইন্টারফেস। এই রিবন ইন্টারফেস এই পুরোটুককেই বলা হয়। তো এছাড়াও আমরা আগামীতে দেখব ফাইল থেকে কিভাবে আমরা সেটিং করতে পারি, আবার এগুলো সব এই রিবন ট্যাবস গুলো সেটিং করতে পারি সেগুলো দেখব। এছাড়াও বিভিন্ন এখানে আরো কিছু অপশন আছে, যেমন এটাকে বলা হয় মিনিমাইজ, এটাকে বলা হয় মুভ বাটন, এবং এটাকে বলা হয় ক্লোজ বাটন। অর্থাৎ আমি যদি মিনিমাইজ করি মিনিমাইজ হয়ে থাকবে, আবার পরে যদি টাস্ক বারে যে এটা ওপেন করি ওপেন হবে, মুভ করলে এটা আমি ছোট বড় করে নিতে পারবো। এই যে এভাবে আমি এটা কি করতে পারবো, ছোট এবং বড় করে নিতে পারবো। এছাড়াও আবার যদি আমি মুভ বাটনে ক্লিক করি এটাও বড় হয়ে যাবে। তো আবার যদি আমি এখানে ক্লোজ মারি তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ একবারে এটা ক্লোজ হয়ে যাবে। আপনি যদি এখান থেকে সেভ করতে চান সেভ দিবেন, ডোন্ট সেভ করলে ডোন্ট সেভ দিবেন, আপনার ইচ্ছা, সেটা প্রয়োজন ভেদে। তো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের আজকের প্রথম ক্লাসটি। আগামীতে পর্যায়ক্রমে প্রতিটা টিউটোরিয়ালে ভালো করে বোঝাই দেওয়ার চেষ্টা হবে ইনশাল্লাহ। যাদের প্রয়োজন অবশ্যই তারা ক্লাসগুলো মিস করবেন না।